অত্যন্ত লজ্জার বিষয়। প্রায় বর্তমানে ২৮ লক্ষ শিক্ষিত তরুণ যারা বেকার অবস্থায় রয়েছে। বেশ কিছুদিন আগে আমরা একটা নিয়োগ দেখেছিলাম রেলওয়েতে, মাস্টার্স পড়ুয়ার শিক্ষার্থীরা রেলওয়ের সহকারী ক্লিনার হিসেবে তারা সেখানে আবেদন করছেন। বিভিন্ন জায়গায় অফিসের সহকারী পদে তারা আবেদন করছেন। বর্তমানে চাকরির বাজার যে ভয়াবহতা, সেই ভয়াবহতা বর্তমান সরকার অনুধাবন করতে পারছি না। আমরা সন্দেহ পোষণ করছি যে কোটার চেয়ে বড় একটা ক্যান্সার, সেটা হচ্ছে এনটিআরসির পরিবর্তে ম্যানেজিং কমিটির মাধ্যমে শিক্ষক নিয়োগ করা। আমরা দেখেছি ২০১৫ সাল থেকে এনটিআরসি এর মধ্য দিয়ে স্বচ্ছ, নিরপেক্ষ এবং যারা মেধাবী তাদেরকে প্রদান করা হয়। হুট করে আমরা দেখতে পেলাম গত ৩রা আগস্ট শিক্ষা মন্ত্রণালয়ের সচিব আব্দুল খালেকের সভাপতিত্বে একটা মিটিং হলেন। সেখানে সিদ্ধান্ত গ্রহণ করা হলো যে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ আইন ২০০৫ অনুযায়ী এখন থেকে এনটিআরসি কেবলমাত্র নিবন্ধন ও প্রত্যয়নের কাজ করবে। ২০১৫ সালের পরিপত্র অনুযায়ী আর কোনো নিয়োগের সুপারিশ করবে না। অথচ আমরা গতকালকে শিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী যে বক্তব্য দিয়েছেন, সেই বক্তব্য অত্যন্ত বিভ্রান্তিকর। আমরা সরকারের কাছে আহ্বান করেছি, আমরা প্রত্যাশা করেছিলাম যেহেতু একটা বিষয় আলোচনা হয়েছে তিনি হয়তো ভুল স্বীকার করবেন, বা আমাদের প্রাথমিক আলাপ হয়েছে, আমরা এরকম কোনো সিদ্ধান্ত নিতে পারি না। কিন্তু একটা বিষয় যেখানে সিদ্ধান্ত হয়ে গেছে, শিক্ষামন্ত্রীর উপস্থিতিতে সচিবের সভাপতিত্বে একটা নোট রয়েছে এখানে, সেই জায়গায় এটাকে অস্বীকার করা, এটা জনগণের সাথে দ্বিমুখিতার শামিল। আমরা এই ধরনের আচরণের নিন্দা জানাই। একই সাথে এই ধরনের সিদ্ধান্ত যেন ভবিষ্যতে নিতে না পারে সেই ব্যাপারে আমরা সরকারকে সতর্ক করতে চাই। নিয়োগ প্রক্রিয়া যদি মামা চাচাদের মধ্য দিয়ে হয়, এখন ম্যানেজিং কমিটি কারা? বর্তমান সরকারে যারা এমপি আছে, এমপির সন্তান, নাতিপুতি অথবা ভাই, বাস্তে, চাচা, তাদেরকে অথবা তার ওয়াইফ, তাদেরকেই কিন্তু ম্যানেজিং কমিটির সভাপতি করা হয়েছে প্রত্যেকটা কলেজে। এই যে তাদের হাতে নিয়োগ দেওয়া মানে কি প্রত্যেকটা নিয়োগের জন্য আবারও সেই 10 লাখ, 20 লাখ, 30 লাখ টাকা দিয়ে চাকরি নেওয়া। এটা আমরা মনে করি কোটার চেয়ে বড় একটা ক্যান্সার। এই ক্যান্সার ছাত্র সমাজ কোনোভাবে মেনে নেবে না। সরকার গতকাল যেই মতামত দিয়েছে, আমরা সেই মতামতকে সাধুবাদ জানাই, তবে আগামীতে যেন এই ধরনের কোনো সিদ্ধান্ত না নেয় আমরা সে বিষয়ে স্পষ্ট করে বলতে চাই। বর্তমানে যে একটা ভয়াবহ চাকরির সংকট, সে জায়গায় আমরা দেখতে পাচ্ছি প্রায় সরকারি দপ্তর এবং চাকরিতে 4,68,220টি পদ খালি রয়েছে। আমরা বর্তমান সরকারের প্রতি আহ্বান জানাই, অনতিবিলম্বে সরকারি দপ্তর এবং চাকরিতে বিদ্যমান 4,68,220টি শূন্য পদে নিয়োগ প্রয়োগ করতে হবে। এই 4 লাখ পদে যদি নিয়োগ করা হয় তাহলে ছাত্র সমাজের কর্মসংস্থান তৈরি হবে, বেকারত্ব হ্রাস পাবে। অত্যন্ত দুর্ভাগ্যের বিষয় হলো যেই অভ্যুত্থান সূচনা হয়েছে শিক্ষার্থীদের জন্য, কোটা সংস্কারের জন্য, কিন্তু গত 2 বছরে শিক্ষার্থী সংশ্লিষ্ট বেকারদের কর্মসংস্থান সৃষ্টির জন্য কোনো কাজ করে নাই। অন্তর্বর্তীকালীন সরকার 18 মাসে ওইভাবে কোনো নিয়োগ প্রক্রিয়ায় তারা সার্কুলারই করে নাই, নিয়োগ দেয় নাই, যার কারণে 28 লাখ থেকে বর্তমানে প্রায় আরও 2 লাখ 30 লাখ শিক্ষার্থীরা বেকার রয়েছে। বর্তমান সরকারের বয়স অনেকে শিশু বলে, তারপর 6 মাস অতিক্রম হয়েছে। আমরা সরকারের প্রতি আহ্বান জানাই, তরুণ বেকারদের, যুবকদের জন্য কর্মসংস্থান সৃষ্টি করা এবং সরকারি চাকরিতে যেই পদগুলো শূন্য রয়েছে অনতিবিলম্বে সেই শূন্য পদগুলো নিয়োগ প্রদান করতে হবে।